পুরা রিপোর্টটা নিয়েছি, আমাদের কাছে আছে। এই প্রকল্প 16 থেকে 19, 19 থেকে 22, 22 থেকে 24 এবং 24 থেকে 26 এবং আরো কিছু সময় হয়তো বাড়ানো লাগতে পারে। এবং সেখানে যৌক্তিক কি কারণে টাকার পরিমাণ বেড়েছে এবং পেমেন্ট কেন তারা পাচ্ছে না, এই সমস্যাগুলো কোথায়, এটা যেহেতু আমার মন্ত্রণালয় নয়, এটি গণপূর্ত এবং গৃহ মন্ত্রণালয়ের অধীনে। আমি ইতিমধ্যেই ওই সচিব মহোদয়ের সাথে কথা বলেছি। আমি ঢাকায় গিয়ে একটি আত্ম মন্ত্রণালয়ের মিটিং করে তারপরে বাকিটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো। আসলে প্রকৃতপক্ষে পুরো তথ্য উপত্য না নিয়ে আমি সরকারের শপথ গ্রহণকারী একজন মন্ত্রী হিসাবে আপনাদের কাছে আমি অযাচিত কোনো তথ্য আমি দিতে পারি না। ধন্যবাদ। আপনি বললেন যে আসলে এটি সিডিএর প্রকল্প, সিডিএর লোকবলের সক্ষমতা কম নেই, সেই জায়গায় সিডিএ কে এত বড় একটা প্রজেক্ট দেয়া এবং সামনে আসলে সিডিএ কতটুকু সক্ষম এটা আসলে চালিয়ে নিয়ে যাওয়া, সেই জায়গায় সরকার কি কোনো বিকল্প ভাবছে? আসলে এই প্রশ্নটা আসলে যাদের করার কথা ছিল তারা তো দেশ থেকে পালিয়েছে। এই প্রকল্প তো আমরা দেইনি, প্রকল্প দিয়েছে আগের স্বৈরাচার বিনা ভোটের সরকার। আমরা তার দায়ভার বহন করছি এবং আমাদের সরকারের মেয়াদ 76-77 দিন। আমরা দিন রাত পরিশ্রম করছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন যে এর আগেও চট্টগ্রামে বহুবার জলাবদ্ধতা হয়েছে। তাৎক্ষণিক মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে কোন মন্ত্রীকে এই বিষয়ে দেখভাল করবার জন্য বা পাঠিয়েছে কিনা ইতিপূর্বে রেকর্ড আছে কিনা সন্দেহ আছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে উনি মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে পাঠিয়েছেন। আমি 2 দিন আপনাদেরকে নিয়ে ঘুরেছি, দেখেছি। ইনশাল্লাহ কোথাও যদি অন্যায় হয়ে থাকে আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি, সে অনিয়ম এবং অন্যায়ের বিচার হবে এবং এটা আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।